সমাজ সংস্কারের জন্য, রাজনীতি সংস্কারের জন্য বোধহয় আমাদের একটু ভাবা দরকার। 2 মাস মাত্র, 2 মাস পূর্ণ হয় নাই, এখনই নানান ধরনের বিভক্তি শুরু হয়ে গেছে। কার দলের কতজন শহীদ হয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে। তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে। সংবিধান এবং আইন দিয়ে এই সোসাইটি পরিবর্তন হবে না যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধ আমরা জাগ্রত না করতে পারি। সেই মূল্যবোধকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার। আমরা তো স্কুল থেকে দেখে আসছি, যিনি প্রিন্সিপাল কিংবা অধ্যক্ষ হন তিনি লবিং তদবির করে আসেন, রাজনৈতিক বিবেচনা আসেন। তো ওইখান থেকে তো আমরা ওই লবিং তদবিরই শিখি। তো আমাদের মধ্যে যে অনেস্টি, ইন্টিগ্রিটি, সেগুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে শিক্ষা দেয় না। তাহলে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কিভাবে একটা ডেভেলপ নেশন কিংবা একটা এনলাইটেড সোসাইটি আপনি তৈরি করবেন? তো তার জন্য এই সংবিধানের পাশাপাশি সমাজ সংস্কারের জন্য, রাজনীতি সংস্কারের জন্য বোধহয় আমাদের একটু ভাবা দরকার। আজকের এই প্রসঙ্গের পাশাপাশি আমার মনে হয় যে পৃথিবীতে কোন দেশে আইনের শাসন কীরকম, রুল অফ ল, সেটা দেখার জন্য সবচেয়ে বোধহয় বড় একটা উদাহরণ হতে পারে সেই দেশের ট্রাফিক সিস্টেম কীরকম। ট্রাফিক সিস্টেম দেখে সেই দেশের আমি মনে করি বিচার ব্যবস্থা এবং আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা করা যায়। তো আমাদের দেশে কি আপনি বলতে পারবেন, একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে যেটা পুরোপুরি আইনের দ্বারা চলছে, কিংবা আবার সংবিধানে যে লেখা আছে যে আইন সবার জন্য সমান, আসলেই আইন সবার জন্য সমান? সুতরাং এই যে 53 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম বলতে এই কারণে আমি পাস্ট সেন্টেন্স ইউজ করছি, কারণ বোধহয় হারিয়ে যাচ্ছে সুযোগটি, যেটি আমরা পেয়েছি যে পুরো নেশনকে আমরা ইউনাইটেড করতে। পুরো নেশন তো ইউনাইটেড হয়েছিল আন্দোলনের প্রশ্নে, সরকারের প্রশ্নে, কিন্তু এখনই 2 মাস মাত্র, 2 মাস পূর্ণ হয় নাই, এখনই নানান ধরনের বিভক্তি শুরু হয়ে গেছে। আন্দোলনের ক্রেডিট নিয়ে আন্দোলনের নতুন জাতির জনক কিংবা মাস্টার মাইন্ড বলেন, আপনার বিভিন্ন প্রবক্তা বলেন, শুরু হয়ে গেছে। কার দলের কতজন শহীদ হয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। এইটা তো কোনো দলীয় মুভমেন্ট ছিল না, তাহলে দলের প্রশ্ন কেন আসতেছে? এইভাবেই বলছি যে এই কারণেই যে মুক্তিযুদ্ধে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, আমরা ইউনাইটেড হতে পারিনি। মুক্তিযুদ্ধের পরপরই দেখেন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তির একটা অংশকে আবার বিরুদ্ধ শক্তি বানিয়ে দিয়েছে, নানান ধরনের ন্যারেটিভ, কালচারাল হেজিমনি তৈরি করে বাংলাদেশের গুরুত্ব 53 বছর ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করা হয়েছে, এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে একটা পরিবর্তন হয়েছে, সেটা যদি ধারণ করতে পারি, সোসাইটিকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আসলে পুরো জাতি বেনিফিট হবো। আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি আমাদের যেই ছাত্রদের ভগবান তুল্য, দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো, যে যারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো। তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে। তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে। তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে। তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে। এটি কি আন্দোলনের স্পিড ছিল? এটি কি ছাত্রদের কাজ? ছাত্ররা জেলায় যাবে, পুলিশ সেখান থেকে প্রোটোকল ইস্যু করে তাদেরকে প্রোটোকল দেবে, এই জন্য কি এইটা কি ছাত্রদের আন্দোলনের স্পিডের সাথে যায়? এটা কি তাহলে এই অভ্যুত্থানের স্পিড? এই স্পিডের ভিত্তিতে আগামী রাষ্ট্র আমরা গড়ে তুলব? কাজে আমার অনুরোধ থাকবে আমাদের ছাত্র তরুণ ভাইদের প্রতি। আমি মনে করি যে আমি যে সময় রাজনীতিতে এসেছিলাম, আমার রাজনীতিতে আসা উচিত হয় নাই সেই সময়টা। আরও কিছুদিন ছাত্রদের নিয়ে কাজ করে একটা স্টুডেন্টদেরকে একটা পজিটিভ অ্যাক্টিভিজমের দিকে অনেকখানি এগিয়ে নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারতাম। যাই হোক, কিন্তু আমি নিজের এখন পর্যন্ত নিজের বেনিফিটের কথা চিন্তা করে, পদ পজিশনের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে, একাধিকবার সরকারের টপ পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, ওই দিকে আমরা যেতাম। আমরা একটা স্রোতের বিপরীতেই দাঁড়িয়েছি। তো আজকে আমাদের অগ্রজ, অনুজ, সহযোদ্ধা, সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা রাজনীতি করবেন, আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে, খুব ওয়েল নন, ভেরি ওয়েল নন, পরিচিতি আছে, রাজনীতি করেন।
এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটির, সেটার দিকে মনোযোগী হয়ে দেশকে রিফর্ম এবং একটা স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে একটু সেটা ভাব